এইবারের রোজাতে ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। আর আমি আমার হাজব্যান্ডের বার্থডেটা ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আর কি আমি আমার ইচ্ছেটাকে পূরণ করতে পেরেছি। ওর বার্থডেটা সেলিব্রেট করা নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন ছিল, তো সব কিছু খুব সুন্দর করে করতে পেরেছিলাম। দেন আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, বাট যেহেতু ঈদ একদম চলে এসেছে যার কারণে আমার চাচাতো ননদ আর কি জোর করে বলছিল যে আপনি হচ্ছে রেস্ট নেন, আমি একটু মেহেদিটা আজকেই পরিয়ে দিব। তো এত সুন্দর কিউট করে যদি কেউ বলে তাহলে কি আর তাকে না করা যায়? তো সে কারণে হচ্ছে আমি অনেক টায়ার্ড থাকা সত্ত্বেও আমি হচ্ছে ওর কাছ থেকে মেহেদিটা পরে নিয়েছিলাম, আর ও অনেক সুন্দর করে মেহেদিটা হচ্ছে দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেগুলো আর কি আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। আর এখানে হচ্ছে ক্যান্ডেল আমি অফ করেছি বলে আমার অনেক ফ্রেন্ডরাই মনে করেছিল যে বার্থডেটা মনে হয় আমার ছিল, আসলে হচ্ছে বার্থডেটা আমার হাজব্যান্ডের ছিল। তো যাই হোক, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। দেন ঈদ যতই কাছাকাছি চলে আসছিল আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, যার কারণে এরকম একটা পোস্ট করেছিলাম আমি আমার ফেসবুক পেজে। অনেক বেশি মন খারাপ থাকার কারণে আমার হাজব্যান্ড এতগুলো চিপস এনে দেয় এই বৃষ্টির মধ্যেও বাইরে যেয়ে আমার জন্য হচ্ছে চিপস। সবসময় চেষ্টা করে যেন আমার মনটা সবসময় ভালো থাকে, সেজন্য সে সব কিছুই করতে। যেহেতু রমজানের সময় করা, কিন্তু আমি হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি ঈদের পরবর্তী সময়ে এসে। তো যাই হোক, রোজার মধ্যে আমাদের হচ্ছে কোম্পানি থেকে খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার এসেছিল, তো সেটাই হচ্ছে আজকে আনবক্সিং করব। আর আমার পেছনের সাইডে হচ্ছে রমজান মোবারক লেখা, ব্যাপারটা এত সুন্দর লাগছিল দেখতে। আমি ভেবেছিলাম যে ঈদের সময়ও ঈদ মোবারক ব্যাপারটা হচ্ছে পেছনে লেখা থাকবে, ব্যাপারটা আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু সব কিছু অর্গানাইজ করতে করতে দেখা যায় যে এই কাজটা আর করতে পারিনি। আর আমার রুমে আমি চলে এসেছি, বাট এখন পর্যন্ত হচ্ছে রমজান মোবারক হয়েছে। তো যাই হোক, এটা দেখে কিন্তু আসলে রমজানের একটা ভাইবস আসে, আর অনেক বেশি ভালোও লাগতো। এইবারের রমজানটা অনেক বেশি সুন্দর ছিল আমার জন্য, কেন জানি না অনেক বেশি প্রশান্তি কাজ করেছে। তো যাই হোক, এখানে হচ্ছে বেশ অনেকগুলো আইটেম আমাদেরকে হচ্ছে গিফট করা হয়েছিল। এখান থেকে কিছু আইটেম এর আগেই হচ্ছে আমি দেখানোর আগে বের করা হয়েছে, তো যার কারণে সবগুলো আইটেম দিলাম না। তো এটার ভিতরে ছিল জায়নামাজ, তসবি, খেজুর সহ আরও অনেকগুলো গিফট আইটেম। সবাই তাদের চাঁদ রাতের ভিডিওগুলো আপলোড করলেও আমি কিন্তু এখন পর্যন্ত আমার চাঁদ রাতের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সেদিন হচ্ছে অনেক অনেক রান্নাবান্নার প্রিপারেশন থাকে, যার কারণে সেগুলো করা শেষ করে আমরা হচ্ছে চাঁদ রাতটাকে সেলিব্রেট করেছিলাম একদম মধ্যরাতে, যার কারণে হচ্ছে ওইভাবে ভিডিও ক্লিপস নিতেও পারিনি। আর পরের দিন হচ্ছে ওইভাবে আর আপলোডও করতে পারিনি। আর চাঁদ রাতের ভিডিও কিন্তু চাঁদ রাতে আপলোড করতে ভালো লাগে, পরের দিন আপলোড করার সুযোগও থাকে না, ভালোও লাগে না। আর তারপর তো ঈদের পর থেকে অনেক অনেক ভিডিও, নতুন ভিডিওগুলো লোডিং ছিল, যার কারণে এই ভিডিওটার আপলোড করা হয়নি। তো সেদিন রাতে আমার হাজব্যান্ড আমাকে সুন্দর করে এই মেহেদিটা দিয়ে দিয়েছিল, বাট এখন যে ভিডিওটা করেছি এই ভিডিওতে কিন্তু সে আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে না, জাস্ট হচ্ছে একটু ধরে ঢং সং করছিল। তো এই আর কি, বাট অনেক সুন্দর চলে আসলাম একটু খানাপিনার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেগুলার লাইফে দেখা যায় আমি আমার ডেইলি ব্লগগুলোতে আমি সারাদিনে কী কী করি সেগুলো থেকে টুকটাক একটু রেসিপি বা ঘোরাঘুরি বা খাওয়া দাওয়া কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। তো সেদিন হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের আমার বাবার বাসায় ঘুরতে আসা উপলক্ষে আম্মু হচ্ছে অনেক মজার মজার আইটেমগুলো বানিয়েছিল ওর জন্য, বাট ও যেহেতু একটু সিক ছিল যার কারণে কোনো খাবারই সেরকম একটা মজা করে খাচ্ছিল না, যার কারণে আমিও শান্তি করে ভিডিও হচ্ছে নিতে পারছিলাম না। তো যাই হোক, সেগুলো হচ্ছে খাবার দাবার শেষ করে আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম একটু কেনাকাটা করতে। আর অনেক সুন্দর সুন্দর কিউট সব প্রোডাক্টগুলো কিনেছিলাম, সেগুলো হচ্ছে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এখনও আমার সেই ভিডিওটি দেখেননি চাইলে হচ্ছে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ওর জন্য আমি এই ঝাল ঝাল করে এই নুডলসটা করেছিলাম, কারণ যেহেতু হচ্ছে জ্বরের মধ্যে কিন্তু আসলে কোনো খাবারই সেরকম ভালো লাগে না, যার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আর কি ট্রাই করছিলাম যেন ও হচ্ছে খাবারটা খেতে পারে। তো সেজন্য আর কি, তো তারপর হচ্ছে একটু লাচ্ছা সেমাইও করেছিলাম। তো আমি হচ্ছে ওকে বিভিন্নভাবে লোভ দেওয়ার চেষ্টা করছিলাম যে দেখো খাবারটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে, বাট যেহেতু ওর হচ্ছে মিষ্টি আইটেম তেমন একটা পছন্দ না, যার কারণে হচ্ছে ও ওইভাবে খেতে চাচ্ছিল না। বাট যেহেতু আমি বানিয়েছি তো খেতে তো হবে, যার কারণে একটু ট্রাই করেছিল।
বাট আমার কাছে আমার বানানো এই লাচ্ছা সেমাইটা বেশ ভালো লাগে। আর এই বাড়িতে প্ল্যান করেছিলাম নবাবী সেমাই বানাবো, বাট পরে সময় ম্যানেজ করতে না পারার কারণে হচ্ছে ওইটা বানানো হয়নি। কারণ ওই নবাবী সেমাইয়ের আসলে অথেন্টিক রেসিপিটা বানানোর জন্য একটু ঝামেলা করেই বানাতে হয় আর কি। আর এত খাবার ঈদের মধ্যে বানাতে হয়, যার কারণে ওইটা বানানোর আসলে সময় পাইনি। আর ওইটা হচ্ছে আসলে আমার শখের বিষয়, শখের কারণেই বানাতে চেয়েছিলাম, বাট সময়ের কারণে বানাতে পারিনি। তো যাই হোক, সেদিন কি কেনাকাটা করেছিলাম সেগুলো থেকেও একটু হচ্ছে ক্লিপস নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেন হচ্ছে আমার লাচ্ছা সেমাইটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমার কাছে কেন জানি না এরকম সুন্দর কিছুর হচ্ছে ফুটেজ নিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে। তো সেখান থেকে আর কি মাঝে ছোট ক্লিপস আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা হয়। আসলে এগুলো মেমোরিজ হিসেবে রেখে দিচ্ছি। এরকম সুন্দর সময়গুলো যেন সবসময় আমাদের মাঝে থেকে যায়। তো সে কারণেই আর কি। আর এখানে হচ্ছে আমি নিজেই বানানো খাবারটা নিজেই খাচ্ছিলাম। আর ওকে বলছিলাম, "অনেক মজা হয়েছে। তুমি তো খেতে চাচ্ছ না। একটু খেয়ে দেখো, এটা আসলে অনেক বেশি মজা হয়েছে।" আর রিসেন্টলি আমার ফেসে এত পরিমাণে ব্রণ উঠেছে, যার কারণে ভীষণ বিরক্ত লাগছে। ঈদের পরেই একদম একটানা ব্রণ ওঠা শুরু হয়েছে। গতকালকে কিন্তু হচ্ছে বিকেলের দিকে আমরা বেশ কেনাকাটা করেছি, অনেক কিছু কেনাকাটা করেছি। আর সেগুলো হচ্ছে আপনাদের সাথে কিন্তু শেয়ারও করা হয়েছিল। তো আমি হচ্ছে গতকালকে এই ওয়াটার ব্যাগটা এনেছিলাম, হট ওয়াটার ব্যাগ আর কি। তো এটা কিন্তু হচ্ছে ব্যাক পেইনের জন্য বেশ ভালো কাজ। তো সে কারণে আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা হচ্ছে আনতে গতকালকে রাতেই হচ্ছে আমার চোখে ভীষণ রকম ব্যথা করছিল। আসলে চোখে হচ্ছে অঞ্জলি টাইপ কিছু মেবি উঠেছে। তো সে কারণে আর কি এরকম ব্যথা করছে। তো সে কারণে ভাবলাম যে আজকে তাহলে এটা ইউজ করা যাক। মানে এটা আনতে না আনতেই হচ্ছে এই প্রবলেমটা দেখা দিল। হয়তো এটা ইউজ করে দেখা উচিত যে এটা কীরকম, সে কারণে হয়তো আমার চোখের এরকম একটা প্রবলেম হয়েছে। তো সে কারণে আমি ভাবছি আজকে এটা আমি ট্রাই করব আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব যে আসলেই এই জিনিসটা কি কার্যকরী কিনা আমাদের জন্য। তো সে কারণেই ভাবলাম যে আজকে এটা ইউজ করি আর আপনাদের সাথেও শেয়ার করি যে জিনিসটা আসলেই কেমন। তো আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। আর কি পরিমাণ পানি দেবো বুঝতে পারছিলাম না। ফার্স্টে আমি একটু বেশি পরিমাণ পানি এখানে নিয়ে ফেলি। বাট পরবর্তীতে আমার মনে হয় যে ব্যাগটা তো আসলে খুব একটা বড় না। তো এখানে হয়তো এতখানি পানির প্রয়োজন হবে না। তো তার জন্য পরে আমি একটু কমিয়ে নিয়েছিলাম। আর আমাদের ইন্ডাকশনে যেহেতু হচ্ছে সব ধরনের রান্নাবান্না করা হয়, যার কারণে এখানে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। একদম অল্প সময়ের মধ্যেই যেকোনো রান্নাও করা যায়। আমি তো পানি গরমের জন্য এসেছিলাম, ২ মিনিটের মধ্যেই একদম ভালোভাবেই পানিটা হিট হয়ে যায়। তো তারপরে আমি ব্যাগটা বের করে নিচ্ছিলাম। আর কি সবকিছু রেডি করে নিচ্ছিলাম যেন হচ্ছে পানিটা গরম অবস্থাতেই আমি এখানে ঢেলে নিতে পারি। তাহলে হচ্ছে হয়তো অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর এমনিতে দেখা যায় এই ব্যাগগুলো ইউজ করার প্রধান কারণই এটা, যেন পানিটা অনেকক্ষণ ভরা আর কি হচ্ছে গরম থাকে। তো দেখা যাক এটার মধ্যে কতক্ষণ গরম থাকে। বাট যেহেতু এটা অনেক ছোট, অনেক কিউট লাগে দেখতে, তো সে কারণে আর কি আমি নিয়েছি। তো এখন আমি টেনশনে পড়ে গিয়েছি এটার ভিতরে পানিটা আমি হচ্ছে ভরবো কীভাবে। তো তারপরে মনে হলো আমার কাছে তো ছোট্ট একটা কিউট ফানেল আছে, তো এটাতেই আমি চাইলে ভরে নিতে পারি। এটাও হচ্ছে গতকালকে আমার ভাই এনেছে বেস্ট বাই থেকে। আমি তো বলছিলাম যেগুলো কী কিনে এনেছে সেগুলো তো একটু ইম্পর্টেন্ট না। বাট দেখুন আজকে কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে কাজে লেগে যাচ্ছে ফানেলটা। তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে পানিগুলোকে এখানে ঢেলে নিচ্ছিলাম সাবধানে, কারণ পানিটা অনেক গরম ছিল। আমার মতো আর কে আছেন বলুন তো যারা হচ্ছে এই হট ওয়াটার ব্যাগগুলো ইউজ করেন। আমি যদিও নতুন এনেছি, এর আগে কখনো আমার ইউজ করা হয়নি। বাট আমার ইচ্ছে ছিল বড় যেসব ব্যাগ পাওয়া যায় সেগুলো কেনার। বাট এটা এত কিউট ছিল, দেখার পর না নিয়ে আর আসতেই পারলাম না, যার কারণে গতকালকে নিয়ে এসেছি। তো এখন তো আমি হচ্ছে এখানে পানিটা ভরছিলাম আর মনে ভাবছিলাম আসলেই কি এটা কার্যকর হবে কিনা। ঢাকনাটা আছে, মুখাটা, সেটা কিন্তু অনেক কিউট দেখতে। একটা স্টিকারের বেসিসে হচ্ছে এটার মুখাটা বানিয়েছে। আর একটু ভয় লাগছিল যে মুখাটা টাইটভাবে লাগিয়ে এটাকে রাখা যাবে কিনা, কারণ যেহেতু স্কিনে ধরবো, যদি আবার পানি পড়ে যায় তাহলে তো একদম স্কিন ড্যামেজ হয়ে যাবে, কারণ পানিটা অনেক গরম ছিল। তো সে কারণে প্রত্যেকটা কাজই একটু সাবধানে করার চেষ্টা করছিলাম। আর এই ব্যাগের ভেতর থেকে কেমন যেন একটা প্লাস্টিকের গন্ধ আসছিল গরম পানিটা দেওয়ার পরে। আসলে এটা খুব একটা হচ্ছে ভালো মানের প্লাস্টিক দিয়ে বানানো হয় না। আমার কাছে এরকম লেগেছে আরকি।
আর যেহেতু এটা প্রাইসটাও খুবই রিজনেবল, তো বেশি একটা ভালো প্লাস্টিক না দেওয়ারই কথা। তো যাই হোক, এখন তো আমি ভীষণ খুশি যে এটা তো আমি একদম রেডি করে ফেলেছি। এবার চলুন অ্যাপ্লাই করে দেখা যাক যে আসলে এটা কতটুকু কার্যকর হয়। তো আমি হচ্ছে আমার চোখটা ফার্স্টে একটু ক্লিন করে নিয়েছিলাম, দেন হচ্ছে এটাকে অ্যাপ্লাই করছি। আর এটা তো ফার্স্টে ধরার পর আমি জাস্ট হারিয়ে গিয়েছিলাম। আমার অনেক ভালো লাগছিল, দেখে বুঝতেই পারছেন। আর আমার কাছে এটা মনে হয়েছে যে এটার ব্যাক সাইডের থেকে ফ্রন্ট সাইডে হচ্ছে হিটটা অনেক বেশি পাওয়া যায়, যার কারণে পরে হচ্ছে আমি ফ্রন্ট সাইডটা ইউজ করেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে এই ব্যাগটা। জানি না যে কতদিন ইউজ করা যাবে, বাট ২-১ বার ইউজ করতে পারলেও কিন্তু টাকা উসুল আমার কাছে এরকম মনে হয়েছে। কারণ যেকোনো ব্যথার সময় কিন্তু এরকম হচ্ছে হট ওয়াটার ম্যাসাজটা যদি নেওয়া যায় তাহলে কিন্তু আসলে অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। তো সেদিক থেকে এটার প্রাইস যথেষ্ট পরিমাণ রিজনেবল বলে আমার কাছে মনে হয়। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে আমাকে চাইলে তোমরা কমেন্টে জানাতে পারো। হচ্ছে কেনাকাটা করতে চলে গিয়েছিলাম, তো আজকে যে বেশ সুন্দর সুন্দর কিউট কিউট সব প্রোডাক্টগুলো আমি হচ্ছে পারচেস করেছি, তো সেগুলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি এরকম সুন্দর একটা ব্যাগ নিয়েছিলাম। এটা কিন্তু অনেক সময় দেখা যায় হচ্ছে ব্যাক পেইন বা যে কোনো ধরনের পেইনেই কিন্তু এটার ভিতরে হট ওয়াটারটা হচ্ছে রেখে তোমরা যদি হচ্ছে নিজেদের মতো করে একটু নিতে পারো, এটা কিন্তু অনেক বেশি রিল্যাক্সেশন দেয়। তো সে কারণে হচ্ছে এনেছি। আমার আবার হচ্ছে মাঝে মাঝে দেখা যায় ব্যাক পেইনের একটু প্রবলেম আছে, যার কারণে আমি এটা এনে রাখলাম। আর এটা দেখতে এত বেশি কিউট ছিল, যার কারণে আর রেখে আসতে পারিনি। আজকে সব উল্টাপাল্টা জিনিসই আমি হচ্ছে বেশিরভাগ এনেছি। আমি আজকে ব্যাগ কিনতে গিয়েছিলাম না, বাট এই ব্যাগটাও আমার দেখে অনেক বেশি ভালো লাগলো। এটা কিন্তু অনেকটা হচ্ছে আড়ং কোয়ালিটির একটা ব্যাগ। তো এই ব্যাগটা হচ্ছে আপনারা কি গেস করতে পারবেন যে প্রাইস কত নিয়েছে? আপনারা যদি গেস করতে পারেন আমাকে কমেন্টে জানাতে পারেন। নরমালি দেখা যায় এরকম ছোট ছোট পার্সগুলো কিন্তু আড়ংয়ে বিক্রি করে। এগুলো মেবি পাটের ব্যাগ হতে পারে আর কি, আমার কাছে এরকম লাগলো। তো দেখতে কিন্তু খুবই সুন্দর একটা লুক দিচ্ছে। এগুলো কিন্তু যে কোনো ড্রেসের সাথেই ক্যারি করা যাবে। আর এগুলো হচ্ছে আড়ং থেকে নিতে গেলে ভ্যাট দিয়ে দেখা যায় ৫০০ টাকার মতো পড়ে যায়। অনেক সময় এর থেকেও বেশি পড়ে, কিন্তু আমি হচ্ছে এটা যেহেতু আড়ং থেকে নিইনি, এমনি একটা লোকাল শপ থেকে নিয়েছি, যার কারণে প্রাইসটা কম পড়েছে। তো আপনারা যদি কেউ এরকম ব্যাগ নিয়ে থাকেন আমাকে হচ্ছে একটু কমেন্টে জানাবেন যে এটার প্রাইস কীরকম নিয়েছিল। আর এরপর হচ্ছে নিয়েছি একটা সুন্দর একটা ফেস ওয়াশ। এটা হচ্ছে বেশ কার্যকর একটা ফেস ওয়াশ। মামা আর্থের এই ফেস ওয়াশটা আমি হচ্ছে এর আগে রাইস ফেস ওয়াশটা ইউজ করেছিলাম, অনেক ভালো কাজ করেছে। দেন হচ্ছে আমি এটা নিয়ে এসেছি, এটাও রিভিউ ভালো পেয়েছি। আর যেহেতু আমার ফেস হচ্ছে অয়েলি প্লাস হচ্ছে অ্যাকনে প্রন, যার কারণে আমি এটাই এনেছি। এটা অয়েল কন্ট্রোল করে প্লাস হচ্ছে অ্যাকনে রিমুভেও কিন্তু সাহায্য করে, যার কারণে মামা আর্থের এই ফেস ওয়াশটা এনেছি। আর এটার প্রাইসটাও কিন্তু একটু কমেই পেয়েছি। আমি এটা অনলাইন থেকে নিইনি, আমার পরিচিত একটা শপ থেকে নিয়েছি। দেন হচ্ছে রুম ডেকোরের জন্য এই আইটেমটা এনেছি। এটা আমার কাছে বেশ অনেকটাই ইউনিক লেগেছে, যার কারণে এটা আমি কিনেছি। তো এটা হচ্ছে আমি আমার ঢাকার বাসায় লাগাবো, যার কারণে হচ্ছে এনেছি। ফার্স্টে ভেবেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে আমার বেডরুমে আমি লাগিয়ে দেখবো কেমন লাগে, বাট সেখানে যেতে যেহেতু অনেক লেট, সেই আবার দেখা যাবে কোরবানির ঈদের সময় হয়তো বা যাওয়া হবে, যার কারণে আমি আসলে ধৈর্য ধরতে পারছি না। আমি ভাবলাম আগে হচ্ছে আমি আমার বাসায় লাগাবো, দেন হচ্ছে যদি ভালো লাগে তাহলে শ্বশুরবাড়িতেও আমার রুমের জন্য নিব। আর এই জিনিসটা এনেছিলাম, এটা হচ্ছে একটু মেটাল টাইপের ছিল ম্যাটেরিয়ালসটা, বাট অনেক সুন্দর। এটা হচ্ছে আমি আমার ড্রয়িং রুমে লাগাতে চাচ্ছি। তো দেখা যাক এগুলো সব কিছু সুন্দর করে লাগানোর পর ফাইনাল লুকটা কেমন হয় আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে হ্যালো এভরিওয়ান, কী খবর সবাই? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো সেদিন হচ্ছে আমার ফুফাতো ননদ এসেছিল আমাদের বাসায় ঘুরতে, প্লাস আমার ফুফু শাশুড়ি সবাই এসেছিল। আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক আড্ডা দিয়েছি। দেন রাতে ছিল আমাদের পার্টি। তো আমরা পার্টি সার্টি শেষ করার পর ভাবলাম যে খুব সুন্দর করে মেহেদি দিব। তো বাইরে ছেলেরা বসে নিজেদের মতো করে এনজয় করছিল, বক্স বাজাচ্ছিল, নিজেদের মতো গান করছিল। দেন হচ্ছে আমরা ভাবলাম যে রুমে যে একটু নিজেদের মতো করে মেহেদি দিতে পারি, কারণ হচ্ছে এবার ঈদে একবার আমার চাচাতো ননদ আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল এক হাতে। দেন হচ্ছে ও আসার পরে বলল যে তাহলে ভাবে আমিও দিয়ে দিই।
তো আমার হাতে ভালোভাবে মেহেদি উঠেইনি, তো ও বলল যে উঠিয়ে ফেলেন। আমি তো হচ্ছে একটু চেষ্টা করলাম যে দেখি কোনোভাবে ওঠানো যায় কিনা। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকখানি আমার মেহেদি ছিল। তারপরে ও হচ্ছে উপর দিয়ে মেহেদিগুলো দিয়ে দিচ্ছিল। আর ওর মেহেদির হাত অনেক ভালো, অনেক সুন্দর করে মেহেদি আর্ট করতে পারে। তো সে কারণে ভাবলাম যে আমি তাহলে ওর কাছ থেকেও একটু দেই। তো এবার আর কি মেহেদি পরা নিয়ে আমার খুব একটা কষ্ট করতে হয়নি, কারণ সব ননদেরা এবার হচ্ছে আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে। আর এখন হচ্ছে ঘোরাঘুরি শেষ করে বাসায় আসার পর দিনগুলো অনেক বেশি মনে পড়ছে, প্লাস হচ্ছে ওদের সবার কথাই অনেক অনেক মনে পড়ছে, কারণ কয়েকটা দিন আমরা সবাই অনেক অনেক এনজয় করেছি। আর অনেক ভালো লাগে আসলে গ্রামের বাড়ি গেলে। আর হচ্ছে দেখা যায় সবসময় তো বাসায় আমাদের একা একাই থাকা হয়, তো এত এত মানুষের মধ্যে আসলে ঈদের ষষ্ঠতম দিনে আমার শ্বশুরবাড়িতে সকল ফুপি শাশুড়িদেরকে দাওয়াত করা হয়েছিল, আর তাদের সাথে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমি আর আমার হাজবেন্ড চলে এসেছিলাম এই সাইডে ঘুরতে। তো এখানে কিন্তু শুধুমাত্র আমার দেওররাই নেই আর ননদ না, সাথে হচ্ছে ভাসুরও কিন্তু ছিল। তো সবাই মিলেই হচ্ছে এই সাইডে আমরা ঘুরতে চলে এসেছিলাম। আর সবাই মিলে অনেক বেশি মজা হচ্ছিল। আমরা হচ্ছে যখন সবাই একসাথে অনেক বেশি মজা হয়। আর আমরা এরকম হচ্ছে হুটহাট ঘুরতে যেতেও অনেক বেশি পছন্দ করি। আর এরকম সুন্দর সুন্দর ক্লিপসগুলো রেখে দিয়েছি যেন পরবর্তীতে মেমোরিজ হিসেবে থেকে যায় আমাদের মাঝে। আর দেখা যায় কি সবসময় কিন্তু এরকম একত্রিত হওয়া হয় না, খুব অল্প সময়ের জন্য একত্রিত হয়েছিলাম আমরা সবাই। বাট সময়টা অনেক বেশি সুন্দর কেটেছে। আর যখন হচ্ছে সবাই আসে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তাদের সাথে আড্ডা দিতে, প্লাস ঘোরাঘুরি করতে। এমনিতে তো দেখা যায় আমার শ্বশুরবাড়ির এই পাশটাতে ওই রকম কেউ নেই যাদের সাথে হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে এনজয় করতে পারি। তো যখন সবাই আসে তখন ভালো লাগে। আর তাছাড়া তো দেখা যায় বাড়িতে যদি আমরা হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটিতে আসা হয়, তখন শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর আমি।